পাচ্ছেন এই মুহূর্তে আমি প্রেম মন্দিরের সামনে আছি। তো দেখতে পাচ্ছেন এখানে লোকের কত ভিড় সমাগম আছে। তো এর ভিতরে কত মনোরম দৃশ্য আছে, এখানে কীরকম ঝলক দৃশ্য, এখানে কত সুন্দর দৃশ্য আছে তার ভিতরে একটু আমরা দেখে নেব। তো মন্দিরের বাইরে দেখুন গেটটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আমরা এখন এর ভিতরে প্রবেশ করব। তো চলুন আপনারাও আমাদের সাথে। তো রাধে রাধে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো রাধারানীর এই দিব্য ধামে, বৃন্দাবন ধামে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি প্রেম মন্দিরে পৌঁছে গেলাম। তো আজকে এই প্রেম মন্দিরের বিশেষ সৌন্দর্য আমরা দর্শন করে নেব। এর পুরো মন্দিরে পিছনে, বাহিরে এবং ভিতরে কীরকম দৃশ্য আছে সব কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে দর্শন করব। তো আপনারা এই পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের ক্ষতি হয়ে যাবে, মনে রাখবেন। এবং ভিডিওটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। তো চলুন এই পুরো মন্দিরটি আমরা দর্শন করি। আজকের এখানে কি কি দর্শন আছে। তো বৃন্দাবন ধামে এই অদ্ভুত মন্দিরটি হচ্ছে প্রেম মন্দির নামে খ্যাত। তো এর আগে আপনাদেরকে আমি কীর্তি মন্দির দেখিয়েছিলাম, যেটি বর্ষানাতে অবস্থিত ছিল। তো এই যে প্রেম মন্দির এবং কীর্তি মন্দিরে হুবহু একই রকম। ওরা তো বাইরে যেরকম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু ভিতরে তার চেয়ে আরও বেশি সুন্দর আছে। কোটি কোটি স্বর্গ যেমন এখানে বিদ্যমান, তা আপনারা এখানে স্বর্গের মতোই সৌন্দর্য দর্শন করতে পারবেন এই মন্দিরের ভিতরে। তো চলুন সবাই মিলে এই পুরো মন্দিরটি পরিক্রমা করি এবং দর্শন করে নিই এই মন্দিরের কি আছে এবং কি সৌন্দর্য, চারিদিকে কি লুকিয়ে আছে এই মন্দিরের ভিতরে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে ভগবান শ্রীকৃষ্ণের যে বিগ্রহ এখানে বানানো হয়েছে, গিরিরাজ গোবর্ধন লীলা। তো ভগবান শ্রীকৃষ্ণ গিরিরাজ গোবর্ধনকে ধারণ করে আছেন। এখান থেকে উপর থেকে জল পড়ছে, কত সুন্দর এই দৃশ্যটি। তার পাশাপাশি যে সখারা ভগবানকে যে ইঙ্গিত দিচ্ছে যে ভগবান মানে সখারা তো ভাবছে ভগবান সাধারণ মানুষ, তাই লাঠি নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমার কানা এত বড় গিরিরাজ কে ধরে আছে, না না আমরাও ধরি, একটু সাহায্য করি। ওদের ভাবনা কত সুন্দর এই দৃশ্য লীলাটি। কিন্তু বাস্তবে উনি যে ভগবান, ওরা বুঝতেই পারে না যে ভগবান এত ভগবানের লীলা বোঝা খুবই কঠিন। কারণ সখারা ব্রজবাসীরা ভগবানকে কোনোদিনও ভগবান বলে দাবি করতো না। তাই ওদের ধারণা আমার কানা যদি এই পর্বতের নিচে কিছু হয়ে যায়, তাই ওনারাও সাপোর্ট করছেন লাঠি দিয়ে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই লীলাটি এখানে সাজানো হয়েছে এই মন্দিরের পাশে।
তো এখানে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগের উপর নৃত্য করছে। সে কালিয়া দমন লীলা যে লীলা চিত্র সে এখানে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো আপনারা এই দর্শন লীলাটি একটু দেখুন। ভগবান যখন কালিয়া নাগকে মানে পরাস্ত করেছিল তখন এই কালিয়া নাগের যে পত্নীরা ওনারা ভগবানের কাছ থেকে ক্ষমা চাইছিলেন, সেই লীলাটি এখানে বর্ণনা করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাশে দাঁড়িয়ে আছে ভগবানকে স্তুতি করছে হাত জোর করে, হে প্রভু আমার স্বামীকে আপনারা ছেড়ে দিন, হ্যাঁ ওনার হয়ে আমরা ক্ষমা চাইছি, ওনাকে ক্ষমা করে দিন প্রভু। তখন ভগবান এই ওনাদের প্রার্থনা শুনে কালিয়া নাগকে ক্ষমা করেছিলেন। এই মন্দিরের যে সৌন্দর্য এবং এই যে লাইটিংগুলো আপনারা দেখছেন, এই ক্ষণে ক্ষণে কিছুক্ষণের মধ্যে মানে কিছুক্ষণের পর বদলে যায়, পাল্টে যায়, রং বদলে যায়। তো আপনারা যখন মন্দিরটি ঘুরতে আসবেন তো অবশ্যই এই দৃশ্যটি দেখবেন। তো আসল রহস্য, আসল যে বস্তু, এখন আমরা ভিতরে প্রবেশ করছি। সেই ভিতরে কীরকম দৃশ্য আছে যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কোটি কোটি স্বর্গ মানে এখানে উপস্থিত দেখলে মনে হবে যে আপনারা স্বর্গের ভিতরে প্রবেশ করে গেছেন। তো চলুন এখন আমরা ভিতরে কিছু ভিতরে কিছু সৌন্দর্য দর্শন করে নিই, কীরকম সেই মনোরম দৃশ্য। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে। বৃন্দাবনের এই অদ্ভুত প্রেম মন্দিরে প্রবেশ করা মাত্রই যেন এত আনন্দ এবং প্রফুল্লিত, ভিতরটা আনন্দে ভরে গেল এবং সেই আনন্দকে, সেই দৃশ্যকে দেখে মনটা স্থির থাকতে পারল না। তো আপনারা তো দেখতে পাচ্ছেন বাইরে থেকে এই টিভিতে বা মোবাইলে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি এখানে এসে আর স্থির থাকতে পারলাম না। তো অবশেষে আমি জয় রাধে বলে কীর্তন করে পাগল হয়ে গেলাম। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। তো চলুন এখন আমরা মন্দিরের ভিতরে যে ভগবানের বিগ্রহ আছে, তো ভগবানকে আমরা একটু দর্শন করি। তো আপনারাও একটু দর্শন করে ভগবানকে একটু প্রণাম করে নেবেন। রাধে রাধে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় এখানে, কত লোকের সমাগম এখানে। তো আপনারা অবস্থা দেখে বুঝতে পারছেন যে এখানে কত লোকের সমাগম হয় এই মন্দির দর্শন করার জন্য। তো হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ এই প্রেম মন্দিরকে দর্শন করার জন্য বিশ্বের সমস্ত জায়গা থেকে ছুটে আসে এই বিগ্রহ, এই মন্দিরকে দর্শন করার জন্য। তো কী আছে এর ভিতরে, তো এখন ভগবানকে আমরা দর্শন করে নিই। রাধে রাধে। তো আনন্দের তো শেষ নেই, এখনও আনন্দ অনেক বাকি আছে। ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে, তো আপনারা একটু ধৈর্য ধরে এই ভিডিওটি দেখবেন। দেখুন এখানে কি সুন্দর করে লাইটিং মানে বানানো হয়েছে, ঝর্ণা মানে জলের ঝর্ণা লাইটিংয়ের মধ্যে, খুব সুন্দর এই দৃশ্যটি। তো আপনারা বলতে পারবেন, অনেকে যারা জানেন তো জানেন, যে অনেক ভক্তরা সবাই জানেন অনেকে, তবে অজানা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে প্রেম মন্দিরে আপনারা কী করে প্রবেশ করবেন, কী করে এখানে আসবেন। তো আপনারা যেখানেই থাকুন, মানে যে দেশেতে থাকুন,
তো গন্তব্যস্থল হচ্ছে প্রথমে আপনাকে মথুরা স্টেশনে আসতে হবে। মথুরা থেকে বৃন্দাবনের দূরত্ব হচ্ছে 10 থেকে 12 কিলোমিটার, তো বেশি সময় রাস্তা নয়। তো বৃন্দাবনে আসার পর আপনারা টোটো করে এখানে চলে আসতে পারবেন। প্রেম মন্দির বলে যে কোনো টোটোওয়ালাকে আপনারা বললে এখানে পৌঁছে যেতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলছি যে সম্পূর্ণ বৃন্দাবন গাইড পদ্ধতি কীভাবে বৃন্দাবন আসতে হবে তারও একটি নতুন ভিডিও করব, তো তার জন্য আপনারা অপেক্ষা করুন। তো এই মুহূর্তে আরও কিছু লীলা আপনাদের বাকি রয়েছে, তো দর্শন করুন। দেখুন এখানে রাধা মাধব এবং সখীকে নিয়ে ভগবানের নৌকাবিলাস লীলা এখানে অঙ্কিত করা হয়েছে। তো অদ্ভুত এই লীলা দর্শন করুন আপনারা। দেখুন কত সুন্দরভাবে এই দিব্য মূর্তিগুলোকে বানানো হয়েছে ভগবান এবং রাধারানী এবং সখীকে নিয়ে। তো দেখুন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই মিলে এই রাধারানীকে স্তুতি করছে। এর পাশে নারদ মুনি আছে। তো তার এই নিচে দেখুন কৃপালু মহারাজের মূর্তি বানানো হয়েছে, যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। রাধে রাধে। এই বৃন্দাবনে আসলে পরে আপনি নিজেকে নিজে ভুলে যাবেন, কারণ মন্দির দেখে তো আপনার শেষই করতে পারবে না, এত মন্দির। বৃন্দাবনে শুধু বৃন্দাবনে 5000-এর উপরে মন্দির আছে, তো আপনি কত মন্দির দেখবেন। এবং সম্পূর্ণ ব্রজমণ্ডলে যদি আপনারা যান, সম্পূর্ণ ব্রজমণ্ডল 84 কোষ মানে 252 কিলোমিটারের মধ্যে পড়ে। তো তাহলে কত লীলাস্তরী, মানে অনন্ত লীলা ভগবানের, তা আপনারা দেখে শেষ করতে পারবেন না। কারণ ভগবান হচ্ছে অনন্ত, ভগবানের লীলা অনন্ত। কেউ বলতে পারবে না যে আমি শেষ করে নেব। আপনারা বিশ্রাম দিতে পারবেন, কিন্তু কখনো ভগবানের লীলাকে শেষ করতে পারবেন না। রাধে রাধে। এই অদ্ভুত লীলা একমাত্র শ্রীরাম বৃন্দাবনে আসলেই আপনারা এই দর্শন করতে পারবেন। ঘরে বসে আপনারা কখনো বৃন্দাবন দর্শন করতে পারবেন না, এটা আমি লিখে দিলাম। এবং আমরা যেসব স্থানে বাস করি ওখানে তো এইসব লীলা, এইসব যে বিচিত্র দিব্য লীলা, বিচিত্র যে দর্শন, সেই দর্শনগুলো আপনারা ঘরে বসে পাবেন না কখনো। কারণ রাধারানীর এই দিব্যধাম ব্রজধাম বৃন্দাবনে আপনারা যখন কখনো যদি প্রবেশ না করেন, তাহলে মনে করবেন যে আপনাদের এখনও জন্মই হয়নি। কারণ বৃন্দাবনে প্রবেশ করতে হলে অবশ্যই রাধারানীর কৃপা পেতে হবে। এবং বৃন্দাবনে যখন আপনারা প্রবেশ করবেন, তখন মনে করবেন যে জীবনের যে সার্থকতা, এই বৃন্দাবন ধামে প্রবেশ করে বুঝতে পারবেন যে এখন আমার এই মনুষ্য জন্ম, এই পৃথিবীতে জন্ম নেওয়া আমার সার্থক হয়ে গেছে। তো আমার যে উদ্দেশ্য, আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে আপনাদের কাছে ব্রজধাম এবং সমস্ত তীর্থ, ভগবানের যত লীলাস্থলী আছে সেই লীলাস্থলীকে আপনাদের সামনে তুলে ধরা। এবং আমার এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের সামনে সমস্ত ভগবানের তত্ত্ব, ভগবানের লীলা, ভগবানের যত লীলাস্থলী আছে, সে বৃন্দাবন, সেই গয়া, কাশী, যত লীলাস্থলী আছে ভগবানের লীলাস্থলী, তো আপনাদের এই চ্যানেলটির মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা এই অধমকে একটু সাপোর্ট করে দিয়েন। এই ক্ষুদ্র চ্যানেলটিকে আপনারা যদি সবাই মিলে একটি করে সাবস্ক্রাইব করে দিন, তাহলে এই চ্যানেলটি ভবিষ্যতে আরও উন্নতি করবে এবং আপনাদের জন্য অনেক সুবিধাময় এবং ভালো এবং বিভিন্ন ধরনের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের যদি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতিমতি বিন্দুমাত্র থাকে এবং এই ব্রজধাম, এই বৃন্দাবন ভূমিকে আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে, তাহলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে অবশ্যই আপনারা সবাই মিলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং যত পারেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য নতুন ভিডিও করব এবং আপনারা
বিভিন্ন এখানে মানে ধার্মিক বিষয়ে এখানে বিভিন্ন সমস্যা এই চ্যানেলটির মাধ্যমে পেয়ে যাবেন। তো আপনারা ঘরে বসে এই ব্রজমণ্ডলে কীভাবে আসতে হবে, বৃন্দাবনে কীভাবে আসতে হবে, তো সম্পূর্ণ টিপস গাইড এই ভিডিও চ্যানেলটির মাধ্যমে আপনাদের সামনে শেয়ার করব। তো আপনাদের সুবিধার্থে এই চ্যানেলটি আমি খুলেছি। ভবিষ্যতে আপনাদের জন্য আরও অনেক উন্নত মানের ভিডিও তৈরি করব। তো এইটিতেও শুধুমাত্র এই অদমর চ্যানেলটি আমি শুধুমাত্র মানে তৈরি করেছি, শুধু জাস্ট আমি তৈরি করেছি। তো পুরোপুরি আমার উপরে অগ্রসর হয়নি। তা আপনারা যদি সাপোর্ট করেন তাহলে এই অদমর চ্যানেলটি একটু উপরে উঠবে, তাহলে না আমি একটু আগাতাম। তা আপনারা সবাই মিলে আমাকে একটু সাপোর্ট করুন। আজকের এই ভিডিওটি আমি এখানেই বিশ্রাম দিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধারানী আপনাদের সবাইকে মঙ্গল করুক। তো সবাই মিলে বলুন রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয়।